হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন মুহূর্তগুলো। বন্ধুরা, কাহিনীটি মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির হিজরতের সেই ভয়ঙ্কর রাতে, নবুয়তের ১৩তম বছরে মক্কার কাফেররা যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চূড়ান্ত ষড়যন্ত্র করে, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন। সেই রাতে ২০ বছরের যুবক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় শুয়ে থাকার নির্দেশ দেন। বাইরে তখন ঘাতকদের খোলা তলোয়ারের ঝনঝনানি। বিছানায় শোয়া মানেই ছিল নিশ্চিত মৃত্যু। কিন্তু আলীর কাছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল প্রাণের চেয়ে প্রিয়। সেই মৃত্যু শীতল রাতে শান্তভাবে শুয়ে থাকা ছিল তার বীরত্বের প্রথম কঠিন পরীক্ষা। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শোকের দিনটি আসে ১১ হিজরিতে, যখন সৈয়দুল মুরসালিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজগৎ ত্যাগ করেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। যিনি ছিলেন তার পিতা, শিক্ষক এবং আশ্রয়, তাকে নিজ হাতে গোসল করানো এবং কবরে শায়িত করার সেই নিঃসঙ্গ মুহূর্তগুলো ছিল তার জীবনের অসহনীয় যন্ত্রণা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র ৬ মাস পর তার প্রাণপ্রিয় কন্যা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। একদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক, অন্যদিকে প্রিয়তমা স্ত্রীর চিরবিদায়। এই দ্বৈত আঘাত তাকে মানসিকভাবে নিঃস্ব করে দিয়েছিল। এরপর খিলাফতের গুরুভার তার কাঁধে আসে এক অত্যন্ত সংকটময় সময়ে। তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মদিনা যখন চরম অরাজকতার কবলে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব নেন। তিনি জানতেন এই ক্ষমতা কোনো ফুলের শয্যা নয়, বরং এটি একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড। মুসলিম উম্মাহ ওর অভ্যন্তরীণ ফিতনা দমানো ছিল তার জীবনের সবচেয়ে জটিল পরীক্ষা। এর ফলশ্রুতিতে তাকে জাঙ্গে জামাল ও সিফফিনের মতো যুদ্ধে অবতীর্ণ হতে হয়। একজন বীর যোদ্ধা হিসেবে তিনি সারা জীবন কাফেরদের বিরুদ্ধে লড়েছেন। কিন্তু যখন তাকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মুখোমুখি হতে হয়, তখন তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। মুসলিমদের রক্তক্ষরণ দেখে তিনি ময়দানে দাঁড়িয়ে ডুকরে কেঁদেছিলেন। সিফফিনের যুদ্ধে যখন বৃদ্ধ সাহাবী হজরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে যান। কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আম্মারকে একটি বিদ্রোহী দল হত্যা করবে। প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদটি ছিল তার জন্য অত্যন্ত বেদনাদায়ক। এরপর শুরু হয় খারেজিদের উত্থান। তার নিজেরই একদল অনুসারী যখন তাকে কাফের বলে ঘোষণা করে বিদ্রোহ করে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম বিষণ্ণ হয়ে পড়েন। কুফার জনগণের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং বিশ্বাসঘাতকতা তার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল। তিনি আক্ষেপ করে বলতেন, হে কুফাবাসী, তোমরা আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছ। ব্যক্তিগত জীবনে তার পিঠ ভেঙে গিয়েছিল যখন তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি মালিক আশতারকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। জীবনের শেষ দিনগুলোতে যখন অধিকাংশ প্রবীণ সাহাবী চলে গেছেন, তখন তিনি কুফার রাস্তায় গভীর রাতে একাকী হাঁটতেন আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাওয়ার জন্য শাহাদাতের প্রতীক্ষা করতেন। তিনি জানতেন ঘাতক ইবনে মুলজাম তার হত্যাকারী হবে, তবুও তিনি তাকে শাস্তি দেননি। অবশেষে ৪০ হিজরির ১৯শে রমজান কুফার মসজিদে সেজদারত অবস্থায় বিষাক্ত তলোয়ারের আঘাত তার মাথায় লাগে। প্রচণ্ড যন্ত্রণার মাঝেও তিনি সন্তানদের ওসিয়ত করেন যেন ঘাতকের প্রতি কোনো জুলুম না করা হয়। রক্তভেজা মুখে তার শেষ ঘোষণা ছিল, ফুজতু বিরাব্বিল কাবা, অর্থাৎ কাবার রবের কসম, আমি সফল হয়েছি। এভাবেই সব কঠিন মুহূর্ত আর যাতনার অবসান ঘটিয়ে তিনি মিলিত হন তার প্রিয়তম বন্ধু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বন্ধুরা, আজকের কাহিনী এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।